ওকে পজ, ট্রেলার তো দেখালাম, তাহলে চলো পুরো গল্পটা বলি। আজকে আমরা চলে গেলাম নারায়ণগঞ্জের ঐতিহাসিক স্থান সোনারগাঁ জাদুঘর এবং পানাম সিটিতে। তো আমরা কিভাবে গেলাম এবং সারাদিনে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেদিনের সোনারগাঁয়ের অনেকগুলো ভিডিওই আমি অলরেডি আপলোড করে ফেলেছি, কিন্তু ব্লগটা দিতেই আমার একটু দেরি হয়ে গেল। এখন আসি মূল কথায়। আমার সব ফ্রেন্ডদের মধ্যে শুধু আমার বাসায় নারায়ণগঞ্জ আর বাকি সবার বাসা ঢাকার মধ্যে। তাই ওরা সবাই প্রথমে ভার্সিটি বাসে ক্যাম্পাসে যায়, দেন ওখান থেকে সোনারগাঁ আসে। কিন্তু আমার জন্য এটা উল্টো হয়ে যেত, তাই আমি ডিরেক্ট বাসা থেকে সোনারগাঁয় যাই। বরাবরের মতোই পূর্বাচল কাঞ্চনের রাস্তাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালু ছিল, তাই শাড়ির আঁচল দিয়ে সবার মুখ ঢাকতে হয়েছে। যদিও সেদিন এই ধুলাবালু থেকে আমি বেঁচে গেছিলাম। তো যাই হোক, আমার আগে ওরা সোনারগাঁয় পৌঁছায় যায় আর আমি তখনও বাসে ছিলাম। ওরা ক্যাম্পাস থেকে বের হওয়ার অনেকক্ষণ পর আমি বাসা থেকে বের হয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার একটু লেট হয়ে গেছে। আর তার উপরে হচ্ছে লোকাল বাস। আমরা 6 জন গিয়েছিলাম। ওরা আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে 5 জনের 5টা টিকিট কেটে ফেলে, আর আমি পরে সিঙ্গেল টিকিট কেটে ওদের সাথে জয়েন হই। আমরা পুরো প্যাকেজ নিয়েছিলাম, মানে লোকশিল্প জাদুঘর এবং জমিদার বাড়ি মিলিয়ে 150 টাকা টিকিট ছিল। আর যদি জমিদার বাড়িটা আমরা স্কিপ করতাম তাহলে সোনারগাঁ জাদুঘরে ঢুকতে আমাদের লাগতো মাত্র 50 টাকা। কিন্তু আমাদের উদ্দেশ্যই তো হচ্ছে ছবি এবং ভিডিও করা, আর জাদুঘরের সবচেয়ে সুন্দর প্লেসই হচ্ছে জমিদার বাড়ি। এটা তো কোনোভাবে মিস দেওয়া যাবে না। তাই আমরা 6 জনেই 150 টাকা করে 6টা টিকিট কেটে নিই। আর একটা কথা বলে রাখা ভালো, জমিদার বাড়িতে কিন্তু অনলি 30 মিনিট টাইম দেওয়া হয়। 30 মিনিট থেকে যদি আমরা বেশি টাইম স্টে করি তাহলে হচ্ছে আমাদের ডাবল টাকা দিতে হবে। সময় যেহেতু খুবই সীমিত, তাই আমরা খুব দ্রুত ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর এই জমিদার বাড়ি থেকে বের হওয়ার পর যদি আমরা সারা দিনও লোকশিল্প জাদুঘরের ভিতরে থাকি, কেউ কিচ্ছু বলবে না। আর প্লেসটা কিন্তু অনেক বেশি বড়। আমি এই নিয়ে 3 বার গেছি, কিন্তু এখনো পুরোটা ঘুরি নাই। ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা খুব সুন্দর জায়গা, সব কিছু যেমন তেমন, বাট ট্রাস্ট মি, এই জমিদার বাড়িটা এত সুন্দর, মানে আমার মনে হয়েছে 100 টাকায় আধা ঘন্টা পোষায় না, অন্তত 1 ঘন্টা দেওয়া উচিত, তাহলে সবাই মন মতো ছবি ভিডিও নিতে পারবে। তারপরেও আমরা 30 মিনিটের জায়গায় 40 মিনিট ছিলাম। আবার এটা ভেবেও ভয় পাচ্ছিলাম আমাদের থেকে আবার ডাবল টাকা না নেয়, কিন্তু মানুষ কম হওয়ায় কিছু বলেনি। তো 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা 6 জন যতটা ছবি তুলতে পারছি, ভিডিও করতে পারছি, করে নিছি। এরপর আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। আর এই ঘাটের মাছগুলো দেখো, সবগুলো মাছ কি সুন্দর জড়ো হয়েছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে গেলাম জাদুঘরের ভিতরে। এখানেই মূলত সব ধরনের ঐতিহাসিক জিনিসপত্র রাখা ছিল। তো আমরা সবাই 2nd ফ্লোরে চলে যাই। শুরুতেই ছিল আমাদের ঐতিহ্যবাহী 2টা নকশি কাঁথা। আর এই যে এটা হলো আমার সবচেয়ে পছন্দের, অনেক সুন্দর করে গ্রামীণ দৃশ্যকে ফুটিয়ে তুলছে। সোনারগাঁ জাদুঘর আসলে একসময় বাংলার শিল্প সংস্কৃতির প্রাণ কেন্দ্র ছিল। ছোট ছোট কাঠের নৌকা দেখে বোঝা যায় নদীমাতৃক বাংলার জীবনযাত্রা কেমন ছিল। আমরা কিছুক্ষণ জাদুঘরে থেকে বের হয়ে পড়ি পানাম সিটির উদ্দেশ্যে। পানাম সিটিতে যাওয়ার জন্য আমার ফ্রেন্ডসরা এখন শাড়ি চেঞ্জ করে ড্রেস পরবে। আর এর আগেও যেহেতু আমি পানাম সিটিতে ড্রেস পরে গিয়েছিলাম, তাই আমার শাড়ি পরে যাওয়ার ইচ্ছা ছিল, তাই আর আমি শাড়ি চেঞ্জ করিনি। আর পানাম সিটি যাওয়ার আগে আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ, এত সুন্দর, এত সুন্দর, মানে সেই সুন্দর একটা দুপুর ছিল। কিন্তু এখানে থাকার আর টাইম নাই আমাদের। ক্ষুধায় এক একজনের অবস্থা একদম বেহাল হয়ে গেছিল। এখন পানাম সিটির দিকে আমরা যাচ্ছি। সোনারগাঁ জাদুঘর থেকে পানাম সিটির অটো ভাড়া ছিল জনপ্রতি 10 টাকা। আমাদের ফার্স্ট চিন্তা এটাই ছিল যে পানাম সিটিতে গিয়ে আমরা আগে খাবো, তাই আমরা অটো থেকে নেমেই আগে খাবারের দোকান খুঁজতেছিলাম। আর এই দোকানটাতে আমি এর আগেও খাইছিলাম। আর এই দেখেন সবার অবস্থা কি, সবার এনার্জি একদম শেষ। তো আমরা কি খাবো চিন্তা করতে করতে ডাল ভাত আর ভর্তাই অর্ডার করি। সবার যেহেতু অনেক ক্ষুধা লাগছিল, তাই ভাত ডাল খেলেই মনে হয় শান্তি লাগবে। আমার এই ফ্রেন্ড বিড়াল অনেক ভয় পায় আর বারবার ওর কাছে বিড়াল যাচ্ছিল, তাই ভয়ে ওইভাবে চিৎকার করতেছিল। পানাম সিটির সবচেয়ে পছন্দের প্লেস আমার এইটা। সব কিছুই অনেক বেশি সুন্দর, কিন্তু আমাদের হাতে খুব একটা সময় ছিল না, তাই আমরা কেনাকাটা করতে পারি নাই। আর এই যে আমরা ফাইনালি চলে আসছি। পানাম সিটির ভিতরে ঢোকার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট ছিল। ঢোকার পরেই আমরা এক একজন ভিডিও ছবি তোলা শুরু করে দিই, কারণ সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। পানাম সিটির এই পুরনো দেয়ালগুলো আমার বেশ ভালো
ভালো লাগে। কত বছর ধরে এই দেয়ালগুলো ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আর এখানে তো আমরা খোশ গল্প করছিলাম, বলতে গেলে ক্যান্ডিড ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম। এখানে তো আমরা একদম বাচ্চাদের মতো ঘোরাঘুরি দৌড়াদৌড়ি শুরু করে দিছিলাম। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কতগুলো ভিডিও বানাই নিলাম, আর ঘুরে ঘুরে পানাম সিটিটাকেও দেখছিলাম। তোমরা জাস্ট দেখো কত সুন্দর। আর এই যে এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। যতটুকু এনার্জি আছে অতটুকু লাফাই লাফাই কাটাই দিচ্ছি। এখন আমরা পানাম সিটির একদম সামনে থেকেই বাসে উঠবো। এই তো যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে। যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।